একটা মেয়ের যদি বাচ্চা না হয় তাহলে দেখবে তার এই সমাজে যেন মূল্যই দিতে চায় না কেউ। তার সে যেন একটা নিষ্প্রাণ গাছের মতো, যে চলে ফিরে সবকিছু খাওয়া দাওয়া করে, কিন্তু দেখবে তার জীবন আছে কিন্তু প্রাণ নেই। কিন্তু এই প্রাণটা ধরে রাখার জন্য গাছকে যেমন যত্ন করতে হয়, এই ডিপ্রেশনে চলে যাওয়া মা না হওয়ার কারণে যে মেয়েগুলো, তাদেরও যত্ন নিতে হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি গল্প, যে গল্পটা দিয়ে তোমরাও তোমাদেরকে ডিপ্রেশন থেকে বের করে আনতে পারবে। আমার বিয়ে হয়েছে 2011 সালে। দীর্ঘদিন আমার বাচ্চা হচ্ছিল না। কারণ হিসাবে যদি বলো, আমার কোনো সমস্যা ছিল না, আমার হাজবেন্ডেরও। সে বিদেশে গিয়েছে, আসতে পারেনি। কিন্তু এই যে বাঙালি জাত, আমি এমনও শুনেছি যে আমি আটখোড়া, ঘর থেকে যদি সকাল সকাল বের হই তাহলে 4টার সময় হয় না। এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে তখন সারা রাত কান্না করতাম, সেই ভোরে আবার উঠে যেতে হতো। বাঙালি সমাজ, বাঙালি সংসার, বাঙালি শ্বশুর বাড়ি, একটু একটু তো বোঝই যে কেমন যেতে পারে। যেখানেই যেতাম কেমন যেন একটা সবার মুখে অস্থিরতা থাকতো। সবাই কেমন যেন ভাবে তাকাতো, সবাই কেমন করে যেন বলতো, আল্লাহ এতদিন হয়ে গিয়েছে বাবু হয় নাই। এদিকে আমি যে একজন প্রবাসীর বউ, এটা কেউ মাথায় রাখতো না। খোঁচা মারার বেলায় 100তে 100 খোঁচা মেরে দিত। যে কোনো কথা হজম করা যেন আমাদের প্রবাসীদের বউদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, সে কথায় যাব না, কারণ আজকাল অনেক বেশি প্রবাসীর বউদের নিয়ে কথা হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ঠিক তখনই আমার সাথে একজন লোকের পরিচয় হলো। সে আমাকে বলল যে, আপনি যে এত চিন্তা করেন যে মানুষ কি বলবো, মানুষ কি বলবো, আসলে সবকিছু তো আল্লাহর উপরে। আপনি একটা কাজ করেন না, আপনি গাছ লাগান, গাছের মধ্যে সময় দেন, গাছকে যত্ন করেন। আপনার যত দুঃখের কথা সব গাছের সাথে বলেন। গাছের সাথে বলতে বলতে দেখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট আপন মনে কোথায় চলে গিয়েছে আপনি টেরও পাবেন না। ঠিক এ কথা শুনে আমি 18 সাল থেকে গাছ লাগানো শুরু করি। আগে আমি গাছ পছন্দ করতাম এমন না, আবার অপছন্দ করতাম এমনও না। আমি কখনো ফুল পছন্দ করতাম না। আমার কাছে সবুজ আর পাহাড় সব সময় ভালো লাগতো। যার কারণে আমার বান্ধবীরা বলতো যে ফুল যারা পছন্দ করে না তাদের নাকি কোনো মনই নেই। যাই হোক, যেহেতু আমি সবুজ প্রকৃতি খুব পছন্দ করি, তাই আমি সবুজ সবুজ যে গাছগুলো সেগুলো কিনে ছাদে লাগাতাম। কিন্তু একটা সময়ের পরে দেখলাম যে সেই ছাদটাও আমার না। ছাদের মধ্যে আমার কোনো অধিকার নেই, আমি কেন লাগাবো? যাই হোক, তারপরে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দিল। আমি ভাড়া বাড়িতে চলে আসলাম। ভাড়া বাড়িতে আসার পর আমি ইচ্ছে মতো গাছ লাগালাম, গাছের সাথে গল্প করলাম, গাছের সাথে সময় কাটালাম। একদম সকালবেলা রান্না টান্না শেষ করে, গাছ কাম যা আছে সব শেষ করে আমি গাছের যত্নে বসে যাই। একটা সময় আমি ভুলেই গেলাম আমি নিঃসন্তান। আমাকে কারো কাছে গিয়ে সময় কাটাতে হবে, কারোর সাথে আড্ডা দিতে হবে, কারোর সাথে গল্প করতে হবে, এটা আমি ভুলে গিয়েছি, বিশ্বাস করো। তারপরে আমি গাছকে নিয়ে এত বেশি পড়ে থাকলাম যে বলার মতো না। 2022 সালে আল্লাহ তাআলা আমার ঘরে একটা কন্যা সন্তান দিল। তারপরে কন্যা সন্তান আর গাছ, দুইটা নিয়ে আমি খুব ব্যস্ত। আলহামদুলিল্লাহ এখন আমি সকলের দয়ায় খুব ভালো আছি। তো এই গাছটা আমি 2020 সালে লাগিয়েছিলাম। এটা রাস্তা থেকে আনানো, একজন এনে দিয়েছিল, মানে আমার ভাই বলেছিল এই গাছটা দেখে মনে হইলো যে তোর কাছে নিয়ে আসি, গাছটা অনেক ভালোবাসা পাবে। তারপর থেকে আমি এই গাছটা একদিনের জন্য যত্ন করিনি। এখন এত বেশি বড় হয়ে গিয়েছে যে আমার মনে হলো ওকে ভাগ ভাগ করা উচিত। একটা অংশ ঘরের মধ্যে রেখে দিই, একটা অংশ বালতিতে লাগে, আর একটা টবে লাগে। টবে লাগিয়েছি, সেটাও একদিন দেখাবো। ঘরে যে টেবিলে রেখেছি সেটা তো অলরেডি দেখেই ফেলেছে। তো যারা নাকি মা হতে পারছো না,
মানুষ অনেক কথা বলে। তোমরা না গাছ লাগাবে, মুরগি পালবে। যেহেতু শহরে এগুলা সম্ভব না, গাছ লাগাবে। গাছের মধ্যে অনেকটা ব্যস্ত থাকবে। মানুষের কাছে যাবে না। কারণ মানুষ খোঁচা দেয়, গাছ খোঁচা দেয় না। ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য এটা অনেক বড় একটা শক্তি। গাছ তোমাকে এত সাপোর্ট দেবে যে তোমার মানুষ লাগবে না। বিশ্বাস করো, এই যে মাটিগুলো হাতাবে আর হচ্ছে গাছের যত্ন নেবে, দেখবে যে কোনো ডিপ্রেশন থেকে তুমি বের হয়ে আসতে পারবে। শুধু যারা মা হতে পারতেছেন না তাদের জন্য। জীবন থেকে কেউ চলে গিয়েছে, তাকে জীবন থেকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তারপরে হচ্ছে গাছ লাগাও। গাছ আর মাটির সাথে যদি মিশে থাকো, দেখবে অনেক ভালো সময় কাটতেছে। কে তোমার সাথে থাকলো কি না থাকলো, এটা নিয়ে তোমার কখনোই মন খারাপ হবে না। বিশ্বাস করো, যে কোনো ডিপ্রেশন থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে তুমি গাছকে সময় দাও। গাছের সাথে একান্তে কথা বলো। গাছের সাথে এমন ভাবে সময় কাটাও যে তোমার মনে হবে যে তুমি নতুন করে বাঁচতেছো। আমি গাছগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি, একটু সুন্দর করে হাতিয়ে দিলাম ওদেরকে। আজকে আমি ওদের গাছের গোড়ার মধ্যে আমি দুধ আর পানি মিশিয়ে দেব। এতে গাছ অনেক সুন্দর হয়। টিপসটি বলে রাখলাম। তো গাছের মধ্যে যদি তোমরা সপ্তাহে একদিন গরুর দুধের সাথে পানি মিলিয়ে তারপরে দাও, দেখবা গাছ খুব সবুজ থাকবে এবং সতেজ থাকবে। তা আজকে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।